আপনাদেরকে সালাফি কনফারেন্সের মাধ্যমে আকীদা কি জিনিস, আদর্শ কি জিনিস, আর মানুষের ভুল ত্রুটি কি জিনিস, মানুষের মতবিরোধ কি জিনিস, এইগুলো আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। দিনই ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর আর কোনো ইবাদত পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে বলছেন, আস-সাদকাত বুরহান, দান হলো দলিল। এই জমিটা আমার, তার প্রমাণ কি? দলিল। আমি জান্নাত পাবো, তার প্রমাণ কি? প্রমাণ আমার কাছে আছে, সেটা হলো দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদতকে দলিল বলেননি, তিনি বলছেন আস-সাদকাত বুরহান, দান হলো দলিল। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এর ক্ষমতাই ভিন্ন। পানির ক্ষমতা ও আগুনকে নিভিয়ে দিতে পারে, দানের ক্ষমতা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। এইটা ভিন্ন ইবাদত। এমন কোনো ইবাদত নেই যেই ইবাদতকে এইভাবে পেশ করা হয়েছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগ মিটিয়ে দেয়। আমি পাপ করেছি, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, এই অপেক্ষায় সময় কাটছে। কিন্তু কেউ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগটা মিটে যাবে, আল্লাহ তাকে শাস্তি দেবেন না। দান ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত হলো দান। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, ওরাই ভালো মানুষ, ওদেরই প্রতিদান রয়েছে যারা দিন রাত দান করে। রাতে দান করে, দিনে দান করে, দিনে দান করে, রাতে দান করে। সিররান ওয়া আলানিয়া, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে। তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বিচারের মাঠে তাদের কোনো ভয় ভীতি থাকবে না, তারা চিন্তিত হবে না। দলিল আছে যে বিচারের মাঠে তাদের কোনো ভয় ভীতি থাকবে না, চিন্তাও থাকবে না। দলিল আছে যে বাঁচার দলিল আছে, জান্নাত পাবে তার প্রমাণ আছে। এই জন্য তারা চিন্তিত নয়, এই জন্য তারা দুঃখিত নয়, তারা বড় প্রতিদান পাওয়ার আশায় প্রতীক্ষমান থাকবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ আল আফিনা আনিন-নাস, ওরাই জান্নাত পাবে, ওরাই পরহেজগার, ওরাই জান্নাতি, ওরাই জান্নাত পাবে যারা সচ্ছল অবস্থায় দান করে, যারা অসচ্ছল অবস্থায় দান করে। সচ্ছল ব্যক্তিকেও দান করতে হবে, অসচ্ছল ব্যক্তিকেও দান করতে হবে। এটা যাকাত নয়। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে তাদেরকে দিতে হবে, বছরে একবার দিতে হবে। আর সাদাকা এইটা হচ্ছে সচ্ছল হলেও দিতে হবে, অসচ্ছল হলেও দিতে হবে। যদি অসচ্ছল মানুষ হয় তাহলে সেই বেশি দানে নেকি পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুস সাদকাত আফদাল, আল্লাহর নবী সবচেয়ে উত্তম দান কোনটি, সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে? সবচেয়ে উত্তম দান বললেন জহুদুল মুকিল্লে, নিঃস্ব মানুষের চেষ্টা প্রচেষ্টার দান, গরিব মানুষের
চেষ্টা প্রচেষ্টার দান। সারাদিনে কামলা দিয়েছে 500 টাকা, সারাদিন রিক্সা চালিয়েছে 200 টাকা পেয়েছে, এই টাকার যেটা দান, এই দানের নেকি সবচেয়ে বেশি। আমি যেটা বলতে চাচ্ছি সেইটা হলো এই, আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীকে দান করার জন্য বলছেন যে সে সচ্ছল হোক সে অসচ্ছল হোক তাকে দান করতে হবে, ও দান করুক। এইখানে আরেকটি কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, সকল পুরুষ নারীকে দান করতে হবে। কালু, তখন সাহাবীগণ বলে বসলেন, ফাইলাম ইয়াজিদ, যদি না পাই, যদি টাকা না থাকে তাহলে কি দান করবে? সকলেই দান করবে, এটা কেমন হয়ে গেল? এটা তো ভারী হয়ে গেল, সকলে দান করবে কি করে? এই বসো, এসব জায়গা ছাড়তে বলো না, এখানে লোকগুলো দাঁড়িয়ে আছে কেন, তোমরা কি করো? আচ্ছা, আমাদের জামিয়ার ছেলেরা নেই? এই যাও, ওখানে যাও, পাহারা দাও। যাও, তোমরা এখানে দাঁড়িয়ে বসে আছো কেন? যাও, ওখান থেকে পাহারা দাও। এই বোকা মানুষগুলি হাঁটছে, দেখতে পাও না? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকলকেই দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, যদি টাকা না থাকে তাহলে কি করে দান করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফালইয়ামাল বিয়াদাইহি, দুই হাতে মানুষের বাড়িতে কাজ করবে, ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক, তারপর নিজে উপকৃত হবে এবং দান করবে। মানুষের বাড়িতে কাজ করে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। দিন মজুরি করে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। কামলা দিয়ে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। কে ভ্যান খেটে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। যখন এইভাবে আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবীগণ বলছেন, ফাইলাম ইয়াস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কিভাবে দান করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, যারা অসহায় মানুষ, নিঃস্ব, তাদের সাহায্য করবে। যারা অসহায় মানুষ, নিঃস্ব, গাড়ি ভ্যান নিয়ে চলতে পারে না, সমস্যায় পড়েছে, তাদের সহযোগিতা করবে, এটাই দান হয়ে যাবে। কালু ফাইলাম ইয়াস্তাতে, সাহাবীগণ বললেন যদি এটাও না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফালইমসিক নাফসাহু আনি শাররি ফাইনাহু সাদাকা, তাহলে নিজেকে অন্যায় হতে, অবিচার হতে, পাপ হতে ঠেকিয়ে রাখবে, এটাই হলো সাদাকা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকার একটা স্তর বর্ণনা করতে লাগলেন। তিনি প্রথম বাক্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবাকে দান করতে হবে, মহিলা পুরুষ, নারী পুরুষ সবাকে দান করতে হবে। যখন আল্লাহর নবী পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দান করার জন্য আদেশ করলেন, তখন সাহাবীগণ বললেন যদি তাদের টাকা না থাকে তাহলে তারা কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তারা মানুষের বাড়িতে কাজ করবে, দিন মজুরি করবে, যা পেয়েছে সেটা দান করবে এবং নিজে উপকৃত হবে। সাহাবীগণ বলেন, আচ্ছা ঠিক আছে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে, কিভাবে দান করবে? তখন আল্লাহ রাসূল বললেন, অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই হবে সাদাকা। সাহাবীগণ বললেন, তাহলে যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, নিজেকে পাপ থেকে, অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা মানুষকে দানের মাধ্যমে জান্নাত দিবেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বিবরণ দিচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে কুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিন আনিল মুনকারের সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। তো এইভাবে বলতে 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 বলতে
আল্লাহ রাসূল সিরিয়ালে এসে বলছেন, অফি বোদে আহাদেকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়। যেমন এই কথা বলেছেন তেমন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, এইতি আহাদনা শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা আজর, আমাদের কোন ব্যক্তি তার প্রবৃত্তি মিটানোর জন্য স্ত্রীর কাছে আসবে, সেটাতে নেকি হবে, এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন, আরাইতুম লাউ কানা ফি হারামিন, তোমাদের মতামত কি, এইটা যদি হারাম উপায়ে হয় তাহলে কি হবে? তখন সাহাবীগণ বললেন, এইটা হারাম উপায়ে হলে তো পাপ হবেই, যদি এটা হারাম উপায়ে পাপ হয় তাহলে হালাল উপায়ে নেকি হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির সিরিয়াল দিতে লাগলেন, নিচে নামতে নামতে এইভাবে বললেন, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান এমন একটি ইবাদত যা মানুষের দুনিয়ায় উপকার করতে পারে, পরকালে উপকার করতে পারে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, আসমা আনফিকি ওয়ালা তুহসি, তুমি দান করো, গুনে রাখো না কয় টাকা দান করলাম। তুমি দান করো, গুনে গুনে হিসাব করে রাখো না, ফায়ুহসি আল্লাহু আলাইকে, তাহলে আল্লাহ গুনে গুনে নেকি দিবেন। হিসাব ছাড়াই দান করো, ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ রেখো না, নইলে আল্লাহ তোমার উপরে রহমত দয়া বন্ধ করে দিবেন। ফারদাখি মুস্তাতানতে, সম্ভবপর দান করো, যতটুক সম্ভব, পুরো জীবন ধরে দান করো, সম্ভবপর দান করো যতটুকু সম্ভব। দান বন্ধ করো না, দয়া রহমত বন্ধ হবে, বিপদ নেমে আসবে। দান হিসাব করে করো না, নইলে হিসাব করে আল্লাহ নেকি দিবে। বেহিসাব দান করো, নেকি বেহিসাব হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তাবযুলিল ফাদলা খায়রুল লাক ওয়া ইন তুমসিকুহু শাররুল লাক, তোমার জীবিকা নির্বাহের পরে যা বেঁচে যায় সেটা দান করো, এটা তোমার জন্য ভালো হবে। আর তুমি যদি এটা জমা রেখে দাও, দান করো না, তাহলে এটা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো, মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট করলো, ওমা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন করলো, ওমা আতা ফাক্তানা, যেটা দিল সেটা জমা হলো, ওমা সেওয়াদা আলেকা জাহিবুন লিন্নাসে, যেটা ছেড়ে গেল সেটা ছেলে মেয়ে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে ভাগ করবে, যা আপনার চোখের সামনে হয়। আমি মাঝে মধ্যেই বলেছি, আমাদের গ্রামে বাপ মরার পরে 2 ভাইয়ে জমি ভাগ করছিল, মারামারি করে ভাগ করতে করতে বাড়ির ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। যা দেয়, যা খায় তা পায়খানা, যা পড়ে তা পুরাতন, যা দেয় তা জমা হয়, আর যা রেখে যায় তা মানুষ ভাগ করে নিবে, এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনফিক ইবনা আদম উনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আল্লাহর পথে দান করো, আমি তোমাদের পূর্ণ করে দিব। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর পথে দান করো, আমিও তোমাদের পিছনে দান করব, আমি সেটা পূর্ণ করে দিব। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, পৃথিবীর মানুষ শুনে রেখো, দানে মানুষের টাকা বেশি হয়ে যায়, সুদে মানুষের টাকা কমে যায়। দানে মানুষের টাকা বেশি হয়ে যায়, সুদে মানুষের টাকা কমে যায়। সুদ এমন একটা জিনিস যা মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান এমন একটা জিনিস যা মানুষের টাকাকে বেশি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, দান করলে মানুষের সম্পদ কমে না, দান করলে মানুষের সম্পদ কমে না, দান করলে মানুষের সম্পদ কমে না। ওয়ামা আফা আব্দুন ইল্লা রাফা আল্লাহু ইজ্জান,
যখন কোনো ব্যক্তি কোনো মানুষকে মাফ করে, ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, তখন তার মান মর্যাদা সমাজে এমনিতেই বেশি হয়ে যায়। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তাসাদ্দাকু, তোমরা দান করো, পৃথিবীর মানুষ তোমরা দান করো। ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় মানুষের উপরে চলে আসছে, ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরবে, পাড়ায় পাড়ায় যাবে, এরর কাছে যাবে। ফায়াকুলুর রাজুলু, যার কাছে দানটা নিয়ে যাবে সে বলবে, লা ওয়াতাতা বিলামসলা কাবিলতুহা, লা আতাইতা বিহা বিলামসলা কাবিলতুহা ফামাল ইয়াউম ফালা হাজাতা লি বিহা। কাল যদি নিয়ে আসতে তাহলে তোমার দান নিতাম, আজ কোনো প্রয়োজন নাই। দিন মানুষ ধনী হয়ে যাবে, মানুষের পয়সা মানুষ নিবে না, সেদিন চলে আসছে। পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, দান করো। দান একটা বড় ইবাদত, দান একটা শক্তিশালী ইবাদত, দান একটা ইবাদত। ওই দিন আসার পূর্বে তোমরা দান করো, যেদিন দান কেউ নিবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু সাদকাত আযম আজরান, সবচেয়ে কোন দানে নেকি বেশি হবে? আল্লাহর নবী, কোন দানটাতে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা সাদ্দাকা, তুমি দান করবে, ওয়া আনতা সাহিহুন শাহীহুন তামাল গিনা তাকসাল ফাকরা। এক, তুমি সুস্থ। দুই, তুমি সম্পদের লোভী। তিন, তুমি ধনী হতে চাও। চার, দিলে তোমার টাকা কমে যাবে। এই চারটে যখন তোমার ভিতরে বিরাজ করছে, তখন যদি তুমি দান করতে পারো, সবচেয়ে বেশি নেকি পাবা।